গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। এখন প্রায় 9:30 মর্নিং, আমার হয়েছে আধ ঘন্টা 1 ঘন্টা আগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পুজো টুজো করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে গলাটাকে বেশ আরাম করে তারপরে রান্না বান্না চালু হবে। গলায় ব্যথা হয়েছে। এটা কি এটা? মজা দেখা নেই। সাদা পিঁপড়ে সাদা তেল, লাল পিঁপড়ে লাল তেল। হেবি না? চিনতে কারণ ভুল হবে না। যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। রান্না আমার কমপ্লিট, দেখিয়ে দিই। ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে সিদ্ধ ডাল। এখানে করেছি বেগুন ভাজা, আমি আর ছেলে। এখানে করেছি পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি। আর এখানে করেছি কাতলা মাছের কালিয়া। তাহলে চলো এইবার বসাবো ভাত, তারপরে গ্যাস পরিষ্কার করব। ভাত, হ্যাঁ ভাত বসাবো, কারণ 12:30 বাজে, আর সময় দেওয়া যাবে না। ভাত বসিয়ে দিলাম। এইবার আমি গ্যাসটা, রান্নাঘরটা দেখে নাও কতটা অপরিষ্কার, কতটা অপরিষ্কার। এইবার আমি ক্লিন করে নেবো ওই জায়গাটা, তারপরে আসছি। দেখো, দেখছো আমি এইভাবেই ক্লিন করি। মিনিট পরে এসেছি, তোমরা একটু দেখে নিও। ছুরি কাঁচি হামাল দিস্তি সব ধুয়ে নিয়েছি। গ্যাসটা মুছে নিই, কারণ আমাদের খাবার সময় সমস্ত তরকারি গরম হয়। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাতের গ্যাস ফুটে গেছে, তার জন্য একদম স্লো করে দিলাম, হাতা দিয়ে দিলাম, তার সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। ফিটফিটে নিয়ে আছে, ভাতটা খুব চট জলদি হয়ে যাবে। খাওয়া কমপ্লিট, রান্নাঘর ক্লিন দিয়ে দিলাম। চললাম বাগানে। বাগান মানে আমরা বাগান বলি কারণ এদিকে সব গাছপালা রয়েছে, তো তাই আমরা বলি বাগানের দরজা, বাগানের দিকে।
এটা বাগানি তো বলো, গাছপালা থাকলে এটা বাগানি। যাই হোক, ওই দেখো কর্তা বসে আছে, এখন পান খাবে, তার আগে এটা খাবে বলে আমাকে চাইলো। তুমি না আমার জন্য রাখো, মুখ দেখো পদিনী কোলাপুরি। ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজকলি, ব্রকলি, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, সবজিগুলো দিয়ে গ্যাসটাকে ফুল করে দিলাম, দিয়ে একটু চাপা দেবো। ঠিক আছে, জলটা ফুটে গেল, এবার দেবো লবণ। এবার ধরে দিচ্ছি লাগবে ছটা, কিন্তু আমার কাছে মাছটা কিন্তু আমি আটা থেকে তুলে রাখছি, রাখতে পেয়েছি, কিন্তু সদাটা কিন্তু একটু লাল রং করেছে, কালিয়ে দেবো একটু হলুদ অল্প, এবার তাদের বেশি হলুদ ভালো লাগে না, অল্প দেবো একটু ধনে গুঁড়ো, দেবো একটু টমেটো। বন্ধুরা, আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে সাদা ভাত, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, ডাল, পটল আলুর তরকারি আর কাতলা মাছের। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দুটো টিপস শেয়ার করছি। সোয়াবিন আমি রান্না করবো, তার জন্য সোয়াবিনটাকে ভিজিয়েছি। তো তোমরা কি জানো সোয়াবিন নুন জলে ভিজিয়ে দিলে কি হয়? এত বড় বড় সোয়াবিন যারা অপছন্দ করে তাদের জন্য এই টিপসটা। নুন জলে ভেজাবে, কিছুক্ষণ রাখবে, রাখার পর এরমভাবে একটু হাতে টেস্ট করবে, দেখবে এটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে মানে কুচি কুচি হয়ে যাচ্ছে। এটা একটা টিপস তোমাদের কাছে দিলাম, এটা তোমরা করে দেখো, বাড়ির লোক মহা আনন্দে এটা খাবে। কারণ কেন বলছি, আমার বাড়িতেও লোক এটা অপছন্দ করে, কিন্তু যদি আমি এইভাবে পেস্ট করে পুরো মাংসটা করে নিতে পারি, একটু পেস্ট করতে হবে, একটু হালকা করে। সবাই চশমা করলে দেখতে পায়, আর আমি চশমা করলে কানা হয়ে যাই। যাই হোক, আমি করবো সোয়াবিনের তরকারি, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তাই জন্য শেয়ার করার কিছু নেই। আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। দেখো, সাদা তেলে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা বিচ্ছিরি গন্ধ আছে না সোয়াবিনে, দেখবে, তার জন্য আমি আগে ফার্স্ট ভেজে নিচ্ছি। তো যেটা বলতে গেলাম, ওই আমি এই একদিনের ভিডিও দেখছিলাম, সুদেশনা চট্টোপাধ্যায়, তো তার কথাগুলো শুনলাম, তার কথাগুলো শুনছিলাম, জানো তো কী যে ভালো লাগলো, মানে আমার সঙ্গে এত মিল। ভাবছি ও বাবা, আমি একটা আমার মতো মানুষ পেয়েছি। তো যাই হোক, তো তার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। মানে তিনি জীবনে কতক্ষণ অত্যাচারিত ছিলেন সেটাই দেখালেন। তো উনি বলছেন যে আমি ছেড়ে চলে আসিনি, আমার বাবা বিয়ের আগে মারা গিয়েছিলেন। আমার বিয়ের আগে সরি মা মারা গিয়েছিলেন আমার বিয়ের আগে। তো যাই হোক, মেয়েদের কাছে মায়ের একটা গোপন ব্যাপার তো থাকে। মায়ের জায়গায়, এটাও ঠিকই কথা। তো সেই জায়গায় বাবাকে তো সব কথা বলা যায় না। আমরা তো কোনোদিন বলিনি, অন্য কেউ বলে কি জানি না। তো যাই হোক, তো ভদ্রমহিলা বলছিলেন যে আমি বিবাহিত জীবনে কীভাবে অত্যাচারিত হয়েছিল সেটাই উনি যে বলছিলেন। আজকে আমি প্রথম ওনাকে দেখলাম, তো দেখে প্রথম দিনই আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, তো আমার খুব ভালো লাগলো। তো আমি সেখানে তোমার সঙ্গে শেয়ার করছি যে আমার জীবনের সঙ্গে বেশ আমি খুব সুন্দর মিলে দিলে না তো আমার জীবনের সঙ্গে। তো সবাই এখন বলছে ভিউজ কামাচ্ছে, এনা তেনা 1200-তে, কিন্তু আমি জানি না তার হাজব্যান্ডও কিছুটা অসুস্থ, ওনাকে নাকি বান মারা হয়েছিল, মানে মা করেছেন এই সমস্ত। জানি না কোনো মা একটু করে এটা পারে বা তার জীবনে কী করে এটা আসে, এটাই অবস্থা। তো আমি যে প্রথম দেখলাম ওনার কোনো বোন টোন আছে নাকি ভাই আছে জানি না,
কিছুই জানি না, কিন্তু আমার এতটাই ভালো লাগলো আমার জীবনের সঙ্গে মিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, জানো তো কী অবস্থা, এগুলো কিছু কেউ যদি সেটা আমি অনুসন্ধানে বলি আমার জীবনের কাহিনী, ভাবছি বলবো, সবাই যখন বলছে আমিও বলবো। আমার ব্যাপারটা সবাই জানে, দোকান হচ্ছে না। তবে হ্যাঁ, আমি 3 জায়গায় ছিলাম। আমার প্রথম জীবনে ছিলাম আমি বিটিপিএস কোয়ার্টারে, আর দ্বিতীয় জীবনে ছিলাম আমার হাজব্যান্ডেরই কোয়ার্টার আইটিসি কোম্পানি, আর তৃতীয় এখানে নতুন বাড়িতে এসেছি, এটা হচ্ছে তৃতীয়। এবার এখানে লোকগুলো কতটা জানে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আর 2 জায়গায় মোটামুটি সবাই জানে আমার জীবনে। প্রথম তো সবাই জানে বিটিপিএস কোয়ার্টার। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, জানা না জানা। একটু তেল দিলাম, এটা টিপস। তোমরা তেলের শিশিতে দেখবে এই তেলগুলো আমাদের কিরকম ভারী। কড়াই গরম করে যদি তুমি এই চামচে 1 চামচি তেল দাও, এটা 3 চামচি হয়। ঠিক না ভুল বললাম সেটা বলবে। সেই জন্য এই পিপাটা, এটাতে আর কতটা, 1/2 চামচি তেল দিয়ে রেখে দেবে। নুনটা, নুন দিয়ে রাখবে। এই তেলটা রান্না করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে বলবে। তেলটাতে নুন দিয়ে রাখবে, বেশি না কিন্তু, 1/2 চামচি, 1/2 চামচিও না, মানে এটাকে 4 ভাগ করে সেই নুনটা দেবে। এরম বোতলের 1 বোতলে, পুরো বোতল তো আর নুন দেওয়া যায় না, বাচ্চারা খায়, যেমন আমার বাড়িতেই খায় আমার সোনা খায়, কিন্তু আমার সোনাকে এখনো নুন দেওয়া হয়নি। নুন আর মিষ্টিটা ওরা অ্যাভয়েড করে চলা, তো বলে দিচ্ছি ওনার বয়কার চুল, তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে, মনে হয় ভালো লাগবে, আমি জানি না, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এটা বলার জন্য তোমাদের সঙ্গে আমি ইয়ে করলাম। এবার আমিও দেখি যদি বলতে পারি, লজ্জা করে সবাইকে বলতে পারে। তারপরে পর কী বলো তো, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়েছে, ছেলে বিয়ে হয়েছে, এখন যদি এখানে তো আইটিতে বলি জানি কী হবে, লজ্জা লাগে। ছেলে একটা পোস্টে রাখতে বলে। পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, গোটা জিরে আর তেজপাতা দিয়েছি, দিয়ে এবার ভাজছি, ভেজে এবার ঢাকা দেবো। আর এই যে সোয়াবিনও ভেজে নিয়েছি, তোমরা তো দেখলে, ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। এবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট পরে আসছি। বন্ধুরা, সোয়াবিনের তরকারিটা শেয়ার করার মতো কিছু না, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই জন্য ভয়েস কল দিতাম। দেখো তরকারিটা কেমন করে করছি, আমি আমার নিজের পদ্ধতিতে যেমনভাবে করি তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করলাম। কষে আর ঢাকা দিয়ে রান্না করা, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, জানো তো। গ্যাসটাকে স্লো করে দিয়ে আমি কষাচ্ছি, ঢাকা দিয়েছি। দেখো খুললাম আবার, এত সুন্দর খেতে হয়েছিল, খাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি ভয়েস কল দিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল তরকারিটা, কি বলবো তোমাদের। সবাই বলে পেঁয়াজ আদা রসুন দিলেই তরকারি খেতে ভালো হয়, না, এটা ভুল। তরকারিটা করতে তরকারিটা শেয়ার করার জন্য কিছু না, ওই তরকারিটা আজকের পদ্ধতিটা একটু আলাদা করেই করেছি না তো। আমি কিন্তু কিছু সেদ্ধ করিনি, সোয়াবিনটা খালি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা হাতে একটু পেস্ট করে কুচিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও একদিন এই পদ্ধতিতে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, ঢাকা দিয়ে রান্না করেছি আমি। তো 6টা রুটি হলো, তাই জন্য 6টায় আগে বেলে নিয়েছিলাম, নিয়ে সেঁকে নিচ্ছি তরকারি করতে, তাই ভিডিওটাকে চালিয়ে রেখেছিলাম। রুটিটা ফুললে তোমাদের সঙ্গে দেখাতে ভীষণ ভালো লাগে, তাই জন্য রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি।
আর ওদিকে তরকারিটাও তো দেখাচ্ছি। রুটিটা হয়ে গেল, হটপটে ঢুকিয়ে রাখবো। আর তরকারিটাও তোমাদের দেখিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দেবো। দেখেছ কি সুন্দর, মোটামুটি হয়েই গেল।